भारत माता की जय, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम। মানুষের নামগুলো কাটা আছে, আপনি তো এখানে হিন্দু ভোট, এখানে তো মুসলিম না। অনেক নাম কাটা আছে। আপনারা বসে কাটাচ্ছেন অফিসে বসে। আপনি করছেন, আপনারা তো ভিডিও অফিসে আপনি করছেন। আপনি করছেন নাটকবাজি আর কত নাটকবাজি করবেন? 5 বছরে দেখা নাই। আপনি করে গেলেন। 5 বছর বলছিস, বল না, ঠিক আছে। 5 বছরে কথা লাগাই না, ওই ভিডিও আমাকে সব সময় দেখা যায়। পাড়ার লোক জানে, এই পাড়ার লোক জানে। অফিসের মধ্যে ঘুরে আমাকে দেখা যায় কিনা? সারা বিধানসভার মানুষ জানে। হ্যাঁ, দাম লাগছে দেখি। আপনি কি দেখবেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমার এই বুথেই বাড়ি, আমার আপনাকে জিজ্ঞাসা করার অধিকার আছে, বলার অধিকার আছে, বলার অধিকার আছে। এতদিন 5 বছর কি ছিলেছেন এই এরিয়ার জন্য সেটা বলেন। বাজে কথা বলছেন। সম্মান তোমাকে সম্মান দিয়ে সম্মানটা রাখো, সম্মান দিয়ে আরে বাবা 5 বছরে আপনি এরিয়াতে কি করেছে? আজকে জনসংযোগ করতেছে, কিসের জনসংযোগ? বাইরে কাজ করার মানুষ সাঁতার কাটতে ভোটে চলে, ওই সাঁতার কেটে জীবনে রাস্তা হচ্ছে, ওই রাস্তা চলে। আপনি আপনার ডিউটি করুন। সারা বিধানসভায় আজকে কথা বলছে। কে বল রা? আপনারা ভোটে দিতেছে, আমাকে মানুষ দিয়েছে। আপনারা ভোটে দিয়েছেননি, আমাকে জিতিয়েছে। আপনি ভোটে সাঁতার কাটতে গেছিলেন বলে দেননি আমাকে। আরে তোমরা এত রাজ করছো, তোমাদের ভাই কেন? তোমরা তো বেশি রাজ করছো, তোমাদের ভাই কেন এত ভাই কেন? দাদা কেন কামাল করতে পারবো না? গণতান্ত্রিক অবরোধ তোমরা রোধ করছো, তোমরা গণতন্ত্র রোধ করছো। কোনো রোধ করবো না, তোমরা গণতন্ত্র রোধ করছো, তোমরা মস্তানি করছো। মানুষ দেখছেন, তোমরা প্রচার করতে দিচ্ছ না, বিরোধী কণ্ঠস্বর রোধ করছো। তোমরা বিরোধী কণ্ঠস্বর রোধ করছো। আমরা জিতি, আপনি কি করেছেন? মানুষের জন্য কি করবো? মানুষকে বলবো, আপনাকে কেন বলবো? আপনি আমার দল বলবো, তৃণমূল করবো, আপনাকে আমি কৈফিয়ত দেবো কেন? তৃণমূল করি বলে আপনাকে আপনি বিধায়ক, কোনো দেবো না, আপনি আমাদের বিধায়ক। নবান্ন দিবে, নবান্ন গিয়ে দিবে, নবান্ন গিয়ে দিবে, দেবো না। নবান্ন গিয়ে দিবে, এখানে দিবে, নবান্ন দিবে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ আজ সাত সকালে তাপলা 2 নম্বর অঞ্চলে 208 নম্বর বুথে তিনি জলসংযোগ করতে এসেছিলেন, তার কর্মসূচি করতে এসেছিলেন। কিন্তু অভিযোগ যে সেই সময় স্থানীয় কিছু মানুষ তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন এবং তার পাশাপাশি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে উন্নয়নে। বঙ্কিম ভাই, দেখুন, আপনি চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত 2021-এর নির্বাচনে আপনি 2021-এর নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। এবার আবার ভোট সন্নিকটে, একদম সামনেই ভোট, তার আগে আবার মানুষের বাড়িতে যাচ্ছেন। দেখুন, মানুষের কাছে তো প্রশ্নের মুখে কেমন পড়ছেন? মানুষের রেসপন্স ভালো। এখনো একটা মানুষ আমার বিরুদ্ধে কোনো কথা, বাজে কথা বলেননি। মানুষ যদি কেউ আমাদের প্রশ্ন করে উন্নয়নে, আমরা যা বলার বলেছি। আমাদের যে 3 কোটি টাকা বরাদ্দ 5 বছরে, সেই টাকা দিয়ে আমাদের যা কাজ, সেই কাজ আমরা করেছি। একদম প্রান্তিক এলাকায় স্কুলে টাকা দিয়েছি, পানীয় জল দিয়েছি, লাইটের ব্যবস্থা করেছি। কিন্তু আমাদের লিমিটেশন আছে, তার মধ্যে থেকে করেছি। মানুষ সেগুলো বুঝছেন, আমরা লিফলেট দিয়ে বলছি। কিন্তু যারা 15 বছর এখানে সরকার করছে, তাদের এখনো রাস্তা করছে, তারা বলছে এমএলএ হিসাবে তৃণমূলের। ওরা আমায় প্রশ্ন করলো যে বিজেপি বিধায়ক হিসেবে আপনি কি করেছেন। আমি বললাম, আমি যা করেছি রাস্তার মোড়ে বোর্ডে দিয়ে দেবো, মানুষকে সেটা বলবো না, আমাদের বলতে হবে। আমি বললাম, না, আপনি তৃণমূল করেন, আপনাকে আমি বলবো কেন? আপনি তো আমার অ্যান্টি প্রচারক, আপনি তো আমার অ্যান্টি প্রচার করতে এসেছেন। আপনারা বলুন, আপনাদের আগের বিধায়ক রত্নাকর সেখানে ছিল, তার আগে নরেশ সাজি ছিল,
তারা কি করেছে? এখনো রাস্তার এই বেহাল অবস্থা কেন? জায়গায় জায়গায় পঞ্চায়েত সমিতি এলাকায় প্রচুর রাস্তা ভাঙা, টাউনে এখন প্রচুর রাস্তা ভাঙা। তো সেই সব কাজ 15 বছরে হলো না। আর একটা বিরোধী বিধায়ক 5 বছরে 3 কোটি টাকা পায়, সেই টাকা দিয়ে সে সবকিছু করে দেবে, এটা হতে পারে না। সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ থাকবে, মানুষ বিরোধীদের জিতিয়ে পাঠায়, সরকার পক্ষ যেসব অন্যায় করে সেগুলো আঙুল দিয়ে বিরোধীরা ধরিয়ে দেয় আর মানুষের জন্য লড়াই করে। এই জন্যই বিরোধী বিধায়ক। আমার যেটুকু কাজ করার আমি করেছি, করবো। একদম, আপনি চাকদায় তো বেশ কিছুদিন ধরে আপনার বিধানসভায় আপনি এই কর্মসূচি করছেন, যেটা চাকদা শহর থেকে শুরু করে চাকদা ব্লকে শুরু করেছেন। আর তার ক্ষেত্রে আজকের এই ঘটনা কি কোথাও হয়েছে না আজকে প্রথম হলো? দেখুন, আমি চাকদায় এই 5 বছর সময়কালের মধ্যে যেখানে যেখানে প্রচার করেছি, আমি কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। আমি নির্বিঘ্নে প্রচার করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমি সেই রকম মানুষ নই যে মানুষের সাথে বিতর্কে জড়াবো, ঝগড়া করব। যদি কোনো বিতর্কের প্রশ্ন ওঠে, আমি সেটা আলোচনা করে সহানুভূতির সাথে সেগুলো আলোচনা করেছি। আমার কোনো এখানে অসুবিধা হয়নি। আজকেই প্রথম আমি এই প্রচারে এলাম। এই প্রচারে আসার পর ওই সাধুর নেতৃত্বে 4-5 জন এসে আমাকে এখানে থ্রেট, হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমি বলেছি, তোমাদের এই থ্রেটে আমি ভয় পাই না। আমি বঙ্কিম ঘোষ, 46 বছর আমার রাজনীতির জীবন। আমি 35 বছর জনপ্রতিনিধি টানা জিতে এসেছি। আমি এখানে প্রচার করছি, আমি প্রচার করব। আমাকে কেউ এখান থেকে পাঠাতে পারবে না, সরাতে পারবে না। টাউনে আমি এতগুলো ওয়ার্ডে প্রচার করলাম, একটা টু শব্দ আমার এগেন্সটে কেউ করেনি। নির্বিঘ্নে প্রচার করেছি, ওরাও প্রচার করছে, আমরা দেখছি। এটাই তো হওয়া দরকার, গণতন্ত্রে তো এটাই হওয়া দরকার। ওদের গা জ্বালা করছে কেন? আমি মানুষের বাড়ি বাড়ি দিচ্ছি। গতবার এই সব বুথে ওরা হেরেছে, চাকদায় ওরা বিধানসভায় হেরেছে, লোকসভায় ওরা হেরেছে। তার থেকে ওরা শিক্ষা নিচ্ছে না? এইসব জিনিস করলে আরো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, ফলে এরা শিক্ষা নেবে না। হ্যাঁ, যেটা ওরা অভিযোগ করছে যে বিগত 5 বছরে তারা আপনাকে দেখেনি, এখন আবার সামনে ভোট, আর সেই ভোটের সামনে আপনি আবার নতুন করে উদয় হয়েছেন। উদয় হয়ে আপনি বাড়ি বাড়িতে গিয়ে হাত জোড় করে ভোট চাইছেন। একটা বিগত 5 বছরে এই মানুষগুলো আপনাকে দেখেনি, যেটা অভিযোগ করছে তারা। এটা তৃণমূল অভিযোগ করছে, মানুষ তো অভিযোগ করছে না। আমি তো এতগুলো বাড়িতে গেলাম, টাউনে এত বাড়ি গেলাম, কোনো বাড়ি থেকে আমাকে বললো না যে এই উন্নয়নটার জন্য আপনি করেছেন। একটা বাড়ি আমাকে বলেনি। এবং কি আজকে আমি যতগুলো বাড়ি সকাল থেকে এই বুথে আমি ঘুরছি, করছি 208 নম্বর বুথে, একটা বাড়ি প্রশ্ন করেনি। বরঞ্চ ঘরে নিয়ে যাচ্ছে, চা খাওয়াচ্ছে, গল্প করছে। বরঞ্চ উল্টো কথা বলেছে যে এরা করবে না, আপনারা করুন। আমরা বলেছি একবার পরিবর্তন করে দিন, দেখুন আমরা কি করতে পারি। মানুষ আমাদের তো কোনো প্রশ্ন করছে না, তৃণমূলটা করছে। তৃণমূল তো করবে এগুলো প্রশ্ন। বন্ধুরা, আজ যেটা বিষয়টা হচ্ছে যে দেখুন, এভাবেই দেখুন এই যে আজকে পাতা 2 নম্বর এসছে, পাতা 2 নম্বর অঞ্চলে আপনি এসছেন, সেক্ষেত্রে এইরকম একটা বিক্ষিপ্ত ঘটনা রয়েছে। জয় বাংলা স্লোগান এবং চেঁচামেচি হলো এবং ঘটনাস্থলে পুলিশও আসতে হলো। এই বিষয়টা কিভাবে দেখছেন? এবং পুলিশ কোথা থেকে শুনেছে, পুলিশ তারা এসেছে, পুলিশ এসে পুলিশের মতন কাজ করে গেছে। পুলিশ আমাদেরকে বলে গেলেন যে প্রত্যেক রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রচার করার অধিকার আছে, আপনারা প্রচার করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। কেউ কারোর বাধা সৃষ্টি করলে তার জন্য আইন আছে, আমি আছি, এ কথা উনি বলে গেছেন। আমরা প্রচার করছি, আমরা প্রচার করব। একদম একদম, আমি কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। দেখছেন যে আজ সকালে বেলায় তিনি পাতলা 2 নম্বর অঞ্চলের একটি 208 নম্বর বুথে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছেন যে রাস্তায় ওদিকে কিছু মানুষ ডাকছে বিধায়ককে। বিধায়ক কিন্তু চলে গেলেন, ডাক শুনতে পারলেন। ওদিকে কিছু মানুষ জমায়েত হয়েছে, আমি সেখানেও যাওয়ার চেষ্টা করবো যে কেন জমায়েত হয়েছে, তারা কি বিষয়। তার কারণ আজকে 7 সকালে এই 208 নম্বর বুথে আমরা দেখেছি যে বঙ্কিম ঘোষকে দেখার পর কিন্তু জয় বাংলা স্লোগান নিয়ে উঠছে স্থানীয়রা এবং কার্যত একটি রাস্তা ভিজিট করতে যায়। কিছু মহিলারা তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারা কি বলছে আমি আপনাদের সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। যে দেখুন এই মুহূর্তে দেখুন আজ সামনে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু সেই ছবি। কি হয়েছে মানে আপনারা মানে কেন ডাকছিলেন বিধায়ক? কেন ডাকছিলাম? কারণ ওনার কি সমস্যা, আমাদের সমস্যাটা ওনারা জানবে না? এতদিন পরে উনি এসছে, বছরের পর বছর আমবাগানের সামনে জল জমা, আমবাগানে জল জমা, আর এখন উনি এসে নাটক করতে এখানে। উনি আসছেন না কেন? আমরা কথা বলবো। ও, কথা বলার জন্য আপনারা ডাকছি তো, ওনার সঙ্গেই কথা বলবো। উনি বিধায়ক, উনি আমাদের সমস্যা শুনবে না? উনি লিখ দিয়েছেন 13-14 ভোটে, তার জন্য তো আমরা একদম একদম। আজকে উনি এসে কি বলছিলেন, আপনাদের কি বলছিলেন? উনি আমাদের সঙ্গে কোনো কথা বললেন না, উনি এসে চলে গেলেন। উনি তো পাবলিকের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলেন, চোখ জোরে লিখতে পারলে হবে না। এমএলএ এসেছেন ভোটটা পাওয়ার জন্য, তাছাড়া উনি এসে বলছে যে রাস্তা দেখতে এসেছে, রাস্তা এতদিন ধরে
লাস্ট চলছে, উনি আজকে এসে তো মানে লাস্ট পজিশনে উনি দেখতে এসেছেন, তাহলে আমাদের পাড়ার লোকরা কি করছে? মানে আপনাদের অভিযোগ যে বিগত 5 বছর আগে তিনি এখান থেকে জিতে গেছেন, তারপরে আপনারা কোনো ফ্যাসিলিটি না, কিছু না, সুবিধা 5 বছর আমরা এক বাচ্চা নিয়ে থাকি, আমবাগানে জল জমে থাকে, আমবাগানে পোকা, সাপ, পোকা মাকড় সবকিছুতেই আমাদের সমস্যা। তাহলে উনি বিধায়ক হয়ে কি করছেন? উনি আমাদের কথা শুনবেন তো? দাঁড়িয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছেন কেন? ভোট পেয়ে জিতে গেলে তো শুধু হবে না, পাবলিকের জন্য আমরা যে জিতছি তার জন্য তো কাজও করতে হবে, দেখাতে হবে তো আমাদেরকে। একদম মানে আজকে আসার পরে আপনাদের কি মনে হচ্ছে যে বিধায়ককে ডাকবেন? বিধায়ক হ্যাঁ, অবশ্যই আমরা বিধায়ক বলে কথা বলতে চাই। আমাদের সঙ্গে উনি তো আমাদেরকে উনি কিসের জন্য এসেছেন? উনি তো ভোটের জন্য এসেছেন, তাহলে ওনাকে তো আমরা ভোট দিয়ে লিপ এর আগে দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে 5 বছর কেন আসেননি? এই ভোটটা আমাদেরকে দিতে হবে। কি করেছেন আমাদের 5 বছরে জেতার পরে 5 বছরে কেন দিকে আসেননি? এখন 5 বছর পরে এসে চলে যাবেন, চোরের মতন আসবেন, চোরের মতন চলে যাবেন, এটা তো আমরা তো চোরের মতন তাকে জিতানো হয়নি না, দূর থেকে তো জিতেছে। আমার নাম মমতা ব্যানার্জি। এই জায়গাটার নাম কি? কামালপুর নতুন পাড়া। একদম বুঝতে পারছেন যে কামালপুর নতুন পাড়া 208 নম্বর বুথে আজ চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি তার কর্মসূচি করতে আসেন, কিন্তু তারপরেই যেটা অভিযোগ যে তাকে ঘিরে স্থানীয়রা জয় বাংলা স্লোগান দেন। তার পাশাপাশি বিধায়ককে কিন্তু প্রশ্ন করতে শুরু করেন যে আপনারা বিগত 5 বছরে আপনাকে কোনো উন্নয়নে দেখা যায়নি, আপনাকে পাওয়া যায়নি, তা আজকে এসেছেন আমাদের সঙ্গে কথা বলুন। কিন্তু লাস্ট দেখা যায় বিধায়ক যারা হেঁটে যাচ্ছিল, তখন কিন্তু বিধায়ক যখন হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছে তখন বেশ কিছু মহিলা আমাদের সামনেও ডাকাডাকি করে, কিন্তু বিধায়ক কিন্তু কর্ণপাত না করেই চলে যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। উনি কোনো কথার উত্তর দিচ্ছেন না, উত্তর না দিয়ে এ গলি ও গলি যাচ্ছে, ঘুরে চলে আসছে। আপনি দাঁড়ান, 5 বছর 14-15 ভোটে কি করেছেন, আমাদের জন্য কি করেছেন? এই রাস্তায় আমাকে তাড়া করেছে। আমরা এখানে কেউ সমাজ বিরোধী নই, আমরা এখানে 208 নম্বর বুথের বাসিন্দা এবং একজন নাগরিক ভোটার। উনি 5 বছরে কোনো কাজ করেনি, আজকে যখন অন্য কেউ রাস্তাটা করছে উনি এসে রাস্তায় হেঁটে এই রাস্তাটা বলতে কেমন কাজ হয়েছে দেখি, হ্যান এইসব বলে চলে যাচ্ছে। তাহলে আবার ওনাকে ভোট দিলে তো কিছুই করবে না, আগের 5 বছর কিচ্ছু করেনি। আমার নাম বিশ্বজিৎ মালাকার, ডাক নাম ভোলা মালাকার। আপনারা স্লোগান দিচ্ছেন, জয় বাংলা বলছেন, মানে কি হয়েছিল বলুন তো? প্রথমত উনি আমাদের এখানে এসছেন খবর নেবে যে আমাদের সুবিধা অসুবিধা কি, উনি কিছুই খবর নিচ্ছেন না, উনি নিজের মতন করে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তার জন্য ওনাকে কেউ কিছু বলেছে কিনা আমি জানি না, কিন্তু প্রথম কথা হলো যে আমাদের এখানে যে আমবাগানটা রয়েছে বা আমাদের প্রত্যেকটা গলিতে গলিতে জল জমে থাকে, ওনার কি কাজ? উনি তো এসে দেখবেন ওগুলো। উনি এখন উনি এসছেন মানে নাম কামাতে নাকি, বুঝতে পারলাম না ব্যাপারটা। কোনো কথার উত্তরই দিলেন না, আমরা তো পেছন পেছন আসলাম, উনি তো পালিয়ে চলে গেলেন। যিনি এসছেন ওনাকে আমি কি বলবো, এমএলএ বলা চলে না, এমএলএ বলে তো এমএলএ সে কাজ করবে না। 5 বছর আগে আমাদের এখান থেকে 14 ভোটে পিঠে সে লিপ পেয়েছে, কিন্তু উনি 5 বছর পাওয়ার পরে বিগত 5 বছরে ওনার আর কোনো দেখা সাক্ষাৎ নেই। উনি আজকে এসছেন, মহিলাদের সঙ্গে কথা বলুন, আমাদের কি দরকার না দরকার। 5 বছরের মধ্যে কোনো কথোপকথন তার সঙ্গে নেই, আমরা তাকে চোখেই দেখতে পাইনি। তো আজকে আসলেন, আমরা তাকে ডাকছি, কোনো পেছনে কোনো উত্তর নেই, আশা নেই, হরণ করে চলে গেছে। আমাদের পাড়ায় কোনো একটা কাজ নেই, কিচ্ছু নেই। আমরা তো কাজ করার জন্য তাকে এনেছিলাম, কিন্তু তিনি কাজ করেনি। তিনি আবার 5 বছর পরে উনি কি করতে এখানে এসেছেন? কি নাম আপনার? মমতা ব্যানার্জি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন?
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,